চেন্নাইয়ের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারে উইকেট হারায় দিল্লি ক্যাপিটালস। ওপেনার ফ্রেজার ম্যাকগার্ক শূন্যতে আউট। উইকেট নেন পেসার খলিল আহমেদ। তবে লোকেশ রাহুল ও অভিষেক পোরেলের ব্যাটে স্বস্তি আসে দিল্লির। 6 ওভারে দিল্লি ক্যাপিটালসের সংগ্রহ 1 উইকেটে 51 রান। সপ্তম ওভারে জাদেজার উইকেট শিকার। অভিষেক পোরেল 20 বলে 33 রানে আউট। এরপরেই রাহুল ও অক্ষর প্যাটেলের ব্যাটে 10 ওভারে দিল্লি সংগ্রহ 2 উইকেটে 82 রান। অক্ষর 14 বলে 21 রান করেন। তবে লোকেশ রাহুল ছিলেন অবিচল। সমীর রিজভিকে নিয়ে 56 রানের জুটি গড়েন এই ডানহাতি ওপেনার। রিজভির ইনিংস থামে 15 বলে 20 রানে। লোকেশ রাহুল 33 বলে 50 তোলেন। 16.3 ওভারে দলীয় স্কোর 150 রানে পৌঁছায়। লোকেশ রাহুল 51 বলে 77 রানে আউট হন। শেষ দিকে ট্রিস্টান স্টাফস ঝড়ো ব্যাটিং করেন। এতে 20 ওভারে 6 উইকেটে 183 রান তোলে দিল্লি ক্যাপিটালস। স্টাফস 12 বলে 24 রানে অপরাজিত ছিলেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। 184 রানের টার্গেটে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে চেন্নাই। ওপেনার রাচিন রবীন্দ্র 6 বলে 3 রানে আউট। অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ও টিকতে পারেননি বেশিক্ষণ। চেন্নাই অধিনায়ক আউট 4 বলে 5 রানে। 20 রানে 2 উইকেট হারিয়ে চাপে পড়ে চেন্নাই সুপার কিংস। ওপেনার ডেভন কনয় বিদায় নেন 14 বলে 13 রানে। 6 ওভারে চেন্নাই তোলে 3 উইকেটে 46 রান। পাথি রানার বদলে ইম্প্যাক্ট ক্রিকেটার শিবম দুবে 15 বলে 18 রানে আউট। 65 রানে 4 উইকেট পতন চেন্নাইয়ের। 10 ওভারে চেন্নাই সুপার কিংস তোলে 4 উইকেটে 69 রান। বাকি 10 ওভারে দরকার আরও 115 রান। অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা আউট 2 রানে। 15 ওভারে 17 রানে পৌঁছায় চেন্নাই। শেষ 30 বলে তাদের দরকার ছিল আরও 78 রান। এক প্রান্তে বিজয় শঙ্কর 43 বলে 50 পূরণ করেন। তবে হার এড়াতে পারেনি চেন্নাই। 20 ওভারে 5 উইকেটে 158 রান তোলে চেন্নাই সুপার কিংস। 25 রানে সহজ জয় তুলে নেয় দিল্লি। বিজয় শঙ্কর 69 রানে ও ধোনি 30 রানে অপরাজিত ছিলেন।